হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবে মাত্র দুদিন ধরে চলার পর শেষ হয়েছে আইপিএল 2025-এর মেগা নিলাম এবং এবারের মেগা নিলামে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা খরচ করে তাদের পছন্দের মতো প্লেয়ারকে কিনে তাদের মনের মতো স্কোয়াড গঠন করে ফেলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আইপিএলের 10টি টিমের ফুল স্কোয়াড, অর্থাৎ কোন প্লেয়ার কোন স্কোয়াডে রয়েছে এবং কোন টিম গড়ল আইপিএল 2025-এ সবচেয়ে শক্তিশালী স্কোয়াড, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। সো প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে দিয়ে শুরু করা যাক। তো আরসিবি টিম তারা 22 জনের স্কোয়াড গঠন করেছে। আরসিবির স্কোয়াডে রয়েছে বিরাট কোহলি, রজত পাতিদার, ইয়াশ দয়াল, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, জস হ্যাজেলউড, ফিলিপ সল্ট, সুয়াস শর্মা, রাশিকদার সালাম, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নীল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নোয়ান তুষারা, মনোজ ভান্ডেজ, জেকব বেথেল, দেবদূত পাডিক্যাল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এঙ্গেডি, অভিনন্দন সিং এবং মোহিত রাঠে। তো এই 22 জনের স্কোয়াড আরসিবি টিম আইপিএল 2025-এর জন্য গঠন করেছে, যেখানে তারা বিদেশি প্লেয়ার হিসেবে লিয়াম লিভিংস্টন, ফিলিপ সল্ট এবং টিম ডেভিডের মতো ব্যাটারদের নিয়েছে। তবে এই প্লেয়ারগুলো কি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে তা কিন্তু সময়ই বলবে। তবে আরসিবি মোটামুটি অ্যাভারেজ টিম স্কোয়াড গঠন করেছে এবং এই স্কোয়াডটাকে আমি 10-এর মধ্যে 6 নম্বর দেব। সো এবার লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বলা যাক। তো এলএসজি টিম তারা 24 জন প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে আইপিএল 2025-এর জন্য, যে স্কোয়াডের মধ্যে মাত্র 6টি বিদেশি প্লেয়ার রয়েছে, অর্থাৎ 8টি বিদেশি প্লেয়ার কিন্তু নেয়নি লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং তাদের স্কোয়াডে রয়েছে 1 নম্বর ঋষভ পান্থ, সবচেয়ে দামি প্লেয়ার, 27 কোটিতে কিনেছে তাকে। 2 নম্বর নিকোলাস পোরান, আয়ুষ বাদনি, মহসিন খান, ময়াঙ্ক যাদব, রবি বিষ্ণয়, ডেভিড মিলার, এডেন মার্করাম, মিচেল মার্স, আবেশ খান, আব্দুল সামাদ, আরিয়ান জুয়েল, আকাশদীপ, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, শাহবাজ আহমেদ, আকাশ সিং, সামার জোসেফ, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারকেকার, আরশাদ কুলকানি এবং ম্যাথু ব্রিজকে। তো এই 24টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে এলএসজি টিম আগামী বছরের আইপিএলের জন্য। তবে মাত্র 6টি বিদেশি প্লেয়ারকেই তারা স্কোয়াডে রেখেছে। তো এলএসজি টিম একটা মোটামুটি স্কোয়াড গঠন করেছে, যেখানে তাদের বোলিং বিভাগের দায়িত্ব সামলাবে মেনলি ভারতীয় প্লেয়াররাই, যেখানে আবেশ খান, মহসিন খান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণয় এরাই কিন্তু বোলিং বিভাগে নেতৃত্ব দেবে। অর্থাৎ বিদেশি বোলার কিন্তু সামার জোসেফ ছাড়া কাউকেই কিনেনি এলএসজি টিম, কেবল ব্যাটসম্যান কিনেছে তারা, যেখানে ডেভিড মিলারকে কিনেছে, এডেন মার্করাম এবং মিচেল মার্স, এই ব্যাটসম্যানগুলোকেই কিনেছে এলএসজি টিম। অর্থাৎ বোলিং বিভাগ পুরোপুরি দায়িত্ব থাকবে ভারতীয় টিমের প্লেয়ারদের উপর এবং এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 6 নম্বরই দেব। সো নেক্সট পাঞ্জাব কিংসকে নিয়ে কথা বলা যাক। তো পাঞ্জাব কিংস তারা 25টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যে স্কোয়াডে 8 জন বিদেশি প্লেয়ার রয়েছে। তো পাঞ্জাব কিংসের স্কোয়াডে রয়েছে 1 নম্বর শ্রেয়াস আয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্রভ সিমরন সিং, শশাঙ্ক সিং, নেহাল ওয়াদেরা, বিষ্ণু বিনোদ, বিজয় কুমার বিশাখ, ইয়াশ ঠাকুর, হরপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, জস ইংলিশ, লকি ফার্গুসন, আজমাতুল্লাহ ওমরজাই, হারনুর সিং, কুলদীপ সেন, প্রিয়ান্স আরিয়া, অ্যারন হার্ডি, মুসের খান, সুরিয়াস সেজ, জেভিয়ার ব্রাটলেট, পাইলা আভিনাস এবং প্রবীণ দুবে। তো এই 25টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংস তারাও কিন্তু একটা মোটামুটি স্কোয়াড গঠন করেছে, অর্থাৎ খুব একটা আহামরি শক্তিশালী স্কোয়াড গঠন করতে সক্ষম হয়নি কিন্তু পাঞ্জাব কিংস, তাদের কাছে সবচেয়ে বেশি টাকা থাকার সত্ত্বেও। এবং পাঞ্জাব কিংসের যদি স্কোয়াডটা আমরা দেখি, সেখানে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানের অভাব রয়েছে, অর্থাৎ কোনো নামি দামি ভারতীয় ব্যাটসম্যান খুব একটা নেই।
শ্রেয়াস আয়ার এবং সেই রয়েছে বাকি প্রভ সিমরন, শশাঙ্ক সিং, এরা কি আগের বছরের ফর্ম কন্টিনিউ করতে পারবে তা সময়ই বলবে। তাছাড়া বিদেশি কেবল একই ধাঁচের প্লেয়ার নিয়েছে পাঞ্জাব কিংস, যেখানে মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জ্যানসন সব অলরাউন্ডার, অর্থাৎ শুধু অলরাউন্ডারদের নিয়েছে পাঞ্জাব কিংস, অর্থাৎ বিদেশি কোনো ওপেনিংয়ে ব্যাট করবে সেরকম প্লেয়ারই নেয়নি তারা। তাই মোটামুটি স্কোয়াড গঠন করেছে পাঞ্জাব কিংস এবং তাদেরকেও আমি 10-এর মধ্যে 6 নম্বরেই রাখবো। তো নেক্সট দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কথা বলা যাক। তো দিল্লি ক্যাপিটালস তারা 23টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যে স্কোয়াডের মধ্যে মাত্র 7 জন বিদেশি প্লেয়ার রয়েছে, অর্থাৎ 8 জন বিদেশি প্লেয়ার কিন্তু নেয়নি দিল্লি ক্যাপিটালস। এবং তাদের স্কোয়াডে কারা কারা রয়েছে: KL রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্ট্যান স্টাফ, অভিষেক পোরেল, মিচেল স্টার্ক, জেক ফ্রেজার ম্যাগার্ক, হ্যারি ব্রুক, টি নাটরাজন, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফ্যাব ডুপ্লেসিস, মুকেশ কুমার, দর্শন নালকান্ডে, ভিপ্রাজ নিগম, দুষ্মান্তা চামিরা, ডেনোভন ফেরারিয়া, অজয় মণ্ডল, মানভান্ত কুমার, ত্রিপুরানা বিজয় এবং মাধব তিওয়ারি। তো এই 23টি প্লেয়ারের স্কোয়াড IPL 2025-এর জন্য গঠন করেছে দিল্লি ক্যাপিটালস। এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু খুব একটা ভালো স্কোয়াড গঠন করেছে, কারণ তাদের বোলিং বিভাগটা তারা বেশ মজবুত করেছে, যেখানে তাদের বোলিং বিভাগে মিচেল স্টার্ক, টি নাটরাজন, মুকেশ কুমার তিনটেই ইয়র্কার মাস্টার, অর্থাৎ তিনটে দুর্ধর্ষ ফাস্ট বোলারকে তাদের স্কোয়াডে তারা নিয়ে এসেছে। তাই বোলিং বিভাগ কিন্তু বেশ মজবুত দিল্লি ক্যাপিটালস টিমের। এবং ব্যাটিং বিভাগ মেনলি ইয়ং প্লেয়ার রয়েছে ব্যাটিং বিভাগে দিল্লির: KL রাহুল, ট্রিস্ট্যান স্টাফ, জেক ফ্রেজার, হ্যারি ব্রুক, সমীর রিজভি অর্থাৎ আশুতোষ শর্মা। ব্যাটিং বিভাগও ভালো রয়েছে। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালস খুব একটা ভালো স্কোয়াড গঠন করেছে এবং এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 7 নম্বর দেব। সো এবার গুজরাট টাইটেন্স। তো গুজরাট টাইটেন্স তারা 25টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যার মধ্যে বিদেশি রয়েছে মাত্র 60টি প্লেয়ার। তো গুজরাট টাইটেন্সের স্কোয়াডে রয়েছে শুভমান গিল, রাশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, মহিপাল লুমরুর, কুমার কুসাগ্রা, অনুজ রাওয়াত, মানব সুথর, ওয়াশিংটন সুন্দর, চেরল কোয়েটজি, আরশাদ খান, গুরুনুর ব্রার, সারফেন রাদারফোর্ড, আরসাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, কারিম জান্নাত ও কুলওয়ান্ত খেজুরলিয়া। তো এটাই গুজরাট টাইটেন্স টিমের স্কোয়াড 25টি প্লেয়ারের আগামী বছরের IPL-এর জন্য। এবং তারাও কিন্তু খুব একটা ভালো স্কোয়াড গঠন করেছে, বিশেষ করে মোহাম্মদ সিরাজ, জস বাটলারের মতো প্লেয়ারদের কিনে অনেক শক্তিশালী করেছে গুজরাট টাইটেন্স তাদের স্কোয়াড। ব্যাটিং বোলিং দুটোই বেশ স্ট্রং রয়েছে। সব মিলিয়ে গুজরাট টাইটেন্সের এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 7 নম্বর দেব। সো এবার রাজস্থান রয়্যালস টিমের কথা বললে তারা 20টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যে স্কোয়াডে মাত্র 6টি বিদেশি প্লেয়ার রয়েছে। তাদের স্কোয়াডে রয়েছে সঞ্জু স্যামসন, ইয়াশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, মহেশ তিক্সেনা, অনিন্দু হাসারাঙ্গা, আকাশ মাঢওয়াল, কুমার কার্তিকা, নীতিশ রানা, তুষার দেশ পান্ডে, শুভম দুবে, উদ্ভির সিং, ফাজলাক ফারুকি, বৈভব সূর্যবংশী, কোয়েনা মাফাকা, কুনাল রাঠোর এবং অশোক শর্মা। এই 20টি প্লেয়ারের স্কোয়াড কিন্তু আগামী বছরের IPL-এর জন্য গঠন করেছে রাজস্থান রয়্যালস। এবং রাজস্থান রয়্যালস তারাও কিন্তু বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। বিশেষ করে ভারতীয় ব্যাটিং বিভাগ কিন্তু ভীষণ স্ট্রং রাজস্থান রয়্যালসের, যেখানে সঞ্জু স্যামসন, জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুব জুড়েলের মতো ব্যাটসম্যানরা রয়েছে এবং বোলিং বিভাগেও জোফরা আর্চার রয়েছে। তাই এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 8 নম্বর দিব রাজস্থান রয়্যালসকে। সো এবার চেন্নাই সুপার কিংসের কথা বললে চেন্নাই সুপার কিংস তারা 25টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যে স্কোয়াডে 60টি বিদেশি প্লেয়ার রয়েছে। চেন্নাইয়ের স্কোয়াডের কথা বললে 1 নম্বর ঋতুরাজ, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা, শিবম দুবে, MS ধোনি, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, রবি আশ্বিন, খলিল আহমেদ, নূর আহমেদ, বিজয় শঙ্কর, রাচিন রাবিন্দ্রা, শ্যাম কারান, শেখ রশিদ, আনসুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুদা,
গুরজাপনীত সিং, নেথান এলিস, জেমি ওভারটন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, ভান্স বেদি, আন্দ্রে সিদ্ধার্থ। তো এই 25টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে চেন্নাই সুপার কিংস আইপিএল 2025-এর জন্য, এবং এই স্কোয়াডটিকে আমি মোটামুটি ঠিকঠাক বলবো, কারণ এই স্কোয়াডটা মেনলি বোলিং সাইড স্কোয়াড, অর্থাৎ শুধু বোলার কিনেছে চেন্নাই সুপার কিংস। কোনো বিদেশি ব্যাটসম্যান ডেভন কনওয়ে ছাড়া একটাও প্রপার বিদেশি ব্যাটসম্যান নাই, সব বোলার, যেখানে শ্যাম কারান, নূর আহমেদ, জেমি ওভারটন, নেথান এলিস, খলিল আহমেদ, রবি আশ্বিন, একাধিক বোলারকে কিনেছে তারা মেগা নিলামে। কোনো পাওয়ার হিটার নেই, এবং এখনকার মডার্ন টি20 যুগে এই এজড অর্থাৎ বয়স্ক প্লেয়ারগুলো কি পারফরমেন্স করতে পারবে প্রত্যেক বছরের মতো, সেটা তার সময়ই বলবে। তবে এই স্কোয়াডকে আমি 10-এর মধ্যে 7 নম্বর দেব। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স 23টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে। তাদের স্কোয়াডে রয়েছে জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, নামান ধীর, রবিন মিঞ্জ, করণ শর্মা, রায়ান রিকলটন, দীপক চাহার, আল্লাহ গজনফর, উইল জ্যাক, মিচেল স্যান্টনার, রিস টপলি, সৃজিত কৃষ্ণা, রাজ বাওয়া, সত্যনারায়ণ রাজু, বেভন জেকবস, অর্জুন তেন্ডুলকার, লিজার্ড উইলিয়ামস, ওয়াসিনী কুমার এবং ভিঘ্নেশ পুথুর। তো এই 23টি প্লেয়ারের স্কোয়াড মুম্বাই ইন্ডিয়ান্স আগামী বছরের আইপিএলের জন্য গঠন করেছে, এবং তারা আমার মতে এক শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, কারণ তাদের ইন্ডিয়ান কোর ভীষণ স্ট্রং। রোহিত শর্মা, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এরা তো আগে থেকেই ছিল। এছাড়াও তারা যে নিলামে কিনেছে ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ারকে কিনেছে, উইল জ্যাক, আল্লাহ গজনফর, রায়াল রিকেলটন এবং রিস টপলিকেও কিনেছে, মিচেল স্যান্টনারকেও কিনেছে। অর্থাৎ ওভারঅল ভীষণ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। তাই মাঠের মধ্যে অন পেপার যতই শক্তিশালী হোক, মাঠে আলটিমেটলি লড়াইটা মাঠেই হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে কেমন পারফরমেন্স দেয় তা সময়ই বলবে। তবে অন পেপার এটা কিন্তু ভীষণ শক্তিশালী স্কোয়াড, এবং এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 9 নম্বর দেব। এবার গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, হায়দ্রাবাদ টিম 20টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে। তাদের স্কোয়াডে রয়েছে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, প্যাট কামিন্স, হেনরিক ক্লাসেন, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, রাহুল চাহার, অ্যাডাম চ্যাম্পা, আথার টাইটে, অভিনব মানহোর, সিমরজিৎ সিং, নীতিশ রেড্ডি, জিশান আনসারি, জয়দেব উনোদকাট, ব্রাইডেন কার্স, কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মা এবং এসান মালিঙ্গা এবং সচিন বেবি। তো এই 20টি প্লেয়ারের স্কোয়াড কিন্তু তারা গঠন করেছে, অর্থাৎ 8 জন বিদেশি তাদের স্কোয়াডে কিন্তু নেই। তবে তাদের স্কোয়াডটাও বেশ ঠিকঠাক রয়েছে, অর্থাৎ বিশেষ করে ব্যাটিং বিভাগ, বোলিং বিভাগ, মোহাম্মদ শামি এবং হর্ষল প্যাটেল, ঈশান কিষান, এরা তাদের স্কোয়াডে আসায় তাদের স্কোয়াডটা আরও মজবুত হয়ে গিয়েছে। বোলিং বিভাগে মোহাম্মদ শামি এবং প্যাট কামিন্স ফাস্ট বোলিংয়ে নেতৃত্ব দেবে। স্পিনারে কিন্তু অ্যাডাম জ্যাম্পা থাকবে, অর্থাৎ জ্যাম্পা কিন্তু খেলার সুযোগ পাবে, কারণ বিদেশি প্লেয়ার তাদের স্কোয়াডে মাত্র 6 জনই রয়েছে, এবং জ্যাম্পা স্পিন বিভাগে নেতৃত্ব দেবে। এছাড়াও রয়েছে ব্যাটিং বিভাগে তো ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, ঈশান কিষান থাকবে। ওভারঅল ভালো স্কোয়াড রয়েছে, এবং এই স্কোয়াডটিকে আমি 10-এর মধ্যে 8 নম্বর দেব। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললে, কেকেআর টিম 21টি প্লেয়ারের স্কোয়াড গঠন করেছে, যে স্কোয়াডে 8 জন বিদেশি রয়েছে। কেকেআরের স্কোয়াডের কথা বললে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রামানদীপ সিং, ভেঙ্কাটিস আয়ার, কুইন্টেন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, অ্যান্ড্রিক নকিয়া, আঙ্ক্রিস রঘুবংশী, বৈভব আরোরা, মায়ক মারখান্ডে, রোবমান পাওয়েল, স্পেন্সার জনসন, লুবনীত সিসোদিয়া, অজিঙ্ক্য রাহানে, অনুকূল রয়, মঈন আলী, উমরান মালিক, মনীষ পান্ডে। তো এই 21টি প্লেয়ারের দুর্ধর্ষ স্কোয়াড কিন্তু নাইট রাইডার্স টিম গঠন করতে সক্ষম হয়েছে, অর্থাৎ গতবারের যে কোর টিম ছিল সেই টিমটাকেই ধরে রাখতে তারা কিন্তু সক্ষম হয়েছে। এবং কেকেআরের বোলিং বিভাগ, ব্যাটিং বিভাগ দুটোই স্ট্রং রয়েছে, এবং কেকেআরের স্কোয়াডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের কাছে কিন্তু একাধিক সব ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে, যারা সিঙ্গেল হ্যান্ডেডলি একাই নিজের দমে ম্যাচ জেতাতে পারে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রামানদীপ সিং,
কুইন্টেন ডিকক অর্থাৎ একাধিক সব ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু নাইট রাইডার্সের স্কোয়াডে রয়েছে এবং আগের কোর টিমটাকেই তারা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং কেকেআরের স্কোয়াডও কিন্তু ভীষণ শক্তিশালী। তাই কেকেআরকে এই স্কোয়াডটাকে আমি 10-এর মধ্যে 9 নম্বর দেব। অর্থাৎ আমার মতে মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স টিম এই দুটো টিমের স্কোয়াড সবচেয়ে বেশি শক্তিশালী আইপিএল 2025-এ। তবে পেপারে যতই শক্তিশালী হোক আলটিমেটলি লড়াইটা মাঠের মধ্যেই হবে। তাই মাঠে কোন টিম লড়াই করতে সক্ষম অর্থাৎ মাঠের মধ্যে লড়াইয়ে কে জিতবে তা কিন্তু সময়ই বলবে। সো ফ্রেন্ডস, 10টি টিমের স্কোয়াড দেখার পর তোমাদের কি মনে হচ্ছে আইপিএল 2025-এ কোন টিমটির স্কোয়াড সবচেয়ে বেশি শক্তিশালী তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।